ওয়েলকাম টু মাই চ্যানেল সহজপাঠ স্টাডি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো সেটি হচ্ছে মূলত সাবজেক্ট। তো সাবজেক্ট বলতে আমরা মূলত অনেক কনফিউশন থাকি যে কিভাবে সাবজেক্ট তৈরি হবে। তো আজকে মূল বিষয়বস্তু হচ্ছে মূলত সাবজেক্ট কেন্দ্রিক। তো এই ক্লাসটি বেসিক্যালি যাদের জন্য ইম্পর্টেন্ট হবে সেটি হচ্ছে ক্লাস 6 এবং 7, এবং অবভিয়াসলি তোমরা যারা ক্লাস 8 বা 9 এ পড়ো তাদের জন্য আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। সো ফার্স্টে বলা হচ্ছে হোয়াট ইজ সাবজেক্ট। সাবজেক্ট কি? তো সেই বিষয়টি জানার জন্য আমাদের দুইটি এই এক্সাম্পল দিলেই মূলত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো বলা হচ্ছে রহিম গোস টু স্কুল। দেখো, রহিম স্কুলে যায়, তাহলে এখানে স্কুলে যাওয়ার কাজটা কে করছে? সো এইখানে কিন্তু স্কুলে যাওয়ার কাজটা রহিম করছে, তাহলে এখানে সাবজেক্ট হয়ে যাবে রহিম। এছাড়াও আমরা আরেকভাবে সাবজেক্টটা বের করতে পারি। এই যে ভার্ব আছে না গো, সো এই গো কে তুমি হু দিয়ে প্রশ্ন করবা। সো হু দিয়ে যদি প্রশ্ন করে উত্তর আসে তাহলে সেটি হয়ে যাবে সাবজেক্ট। কিভাবে? সেটি হচ্ছে তুমি গো কে প্রশ্ন করো হু দিয়ে এইভাবে যে কে স্কুলে যায়। দেখো তো যাওয়ার কাজটা কে করছে? হ্যাঁ, হু দিয়ে আমরা প্রশ্ন করতে পারি গোকে যে কে যায়, উত্তর আসে রহিম যায়, তাহলে এখানে রহিম হয়ে যাবে কি সাবজেক্ট। ওকে, সো পরবর্তী আরেকটা উদাহরণ হচ্ছে she teaches us English। তাহলে এখানে সাবজেক্ট কোনটি? এখানে সাবজেক্ট হচ্ছে মূলত she। তাহলে এখানে আমরা sheটাকে কেন সাবজেক্ট ধরবো? সো sheটাকে সাবজেক্ট ধরার একটাই কারণ, আমরা এই যে ভার্ব টিচ আছে এই টিচটাকে আমরা হু দিয়ে প্রশ্ন করতে পারি যে কে শেখায়, উত্তর আসে সে বা সি শেখায়, তাই না? তাহলে এখানে সি হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্টের ক্ষেত্রে আমি আরেকটি বিষয় বলতে চাই, সাবজেক্ট পজিশনে, এইটা হচ্ছে মূলত সাবজেক্টের পজিশন বা সাবজেক্টের অবস্থান। তো সাবজেক্টের পজিশনে যেই শব্দটি বসতে চায় তাকে হয় হতে হবে নাউন, নতুবা হতে হবে প্রোনাউন। ওকে, সো এখানে রহিম হচ্ছে নাউন এবং সি হচ্ছে প্রোনাউন। সো এই জন্য এই দুইটি হয়ে যাবে সাবজেক্ট। তো লিস্ট অফ সাবজেক্টের ক্ষেত্রে আমরা যে বিষয়টি জেনে রাখবো সেটি হচ্ছে এই যে তালিকার নামগুলো রয়েছে এই সবগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে, যে কোনো নাম। তো যে কোনো নাম বলতে এখানে মানুষের নাম হতে পারে, গরু ছাগলের নাম হতে পারে, আকাশ বাতাস পাহাড় পর্বত সবকিছুর নাম এখানে হতে পারে। তো এই সমস্ত কিছু কিন্তু সাবজেক্টের পজিশনে বসবে এবং এরপরে অবশ্যই একটি আমাদের ভার্ব নিতে হবে। ওকে, তবে সেটি টেন্স এবং পার্সন অনুযায়ী। আমি কিন্তু এখানে টেন্স এবং পার্সন অনুযায়ী এই সাবজেক্ট এই ভার্বগুলো ব্যবহার করেছি। সো টেন্স এবং পার্সন অনুযায়ী কিভাবে ব্যবহার করবে ভার্ব, তো সেইটির ভিডিও আসবে, সমস্যা নেই। সো এবার আমরা একটি টেবিল দেখব এবং এই টেবিলটির মাধ্যমে তোমরা খুব বেশি ক্লিয়ার হয়ে যাবে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে সম্পর্কটা কি। তো সাবজেক্টকে আমি মূলত কয়েকটা ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে পার্সন অনুসারে, একটি হচ্ছে নাম্বার এবং একটি হচ্ছে ভার্বের অনুসারে। তো দেখো, পার্সন বলতে মূলত তিন প্রকারকে বোঝায়। একটি হচ্ছে ফার্স্ট পার্সন, তোমরা যা জানো না তো জেনে রাখতে পারো, এবং দুই নম্বর হচ্ছে সেকেন্ড পার্সন এবং অপরটি হচ্ছে থার্ড পার্সন। তো এই তিন প্রকার মূলত সাবজেক্ট হয়ে থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো এবং নাম্বার অনুসারে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং একটি হচ্ছে প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার বলতে এক বচন, প্লুরাল নাম্বার বলতে বহু বচনকে বোঝাবে। তো সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার এর কথা তোমরা অনেকেই শুনেছো। তো দেখো, ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার মধ্যে যেটি থাকছে, তো দেখো আই, উই এই দুইটি হচ্ছে মূলত ফার্স্ট পার্সন এবং আই হচ্ছে এখানে সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হবে আর উই হচ্ছে প্লুরাল অর্থে ব্যবহৃত হবে। ওকে, সো আই পরে কি কি ভার্ব বসতে পারে সেগুলো হচ্ছে, আয়ের পরে এম বসতে পারে, ডু বসতে পারে, ওয়াজ, হ্যাভ বা উইল বসতে পারে। ওকে, তো এই সব কিছুই হচ্ছে মূলত অক্সিলারি ভার্ব এবং মাঝে মাঝে এরা মেইন ভার্ব হিসেবে বসতে পারে। সো এরপরে প্লুরালের পর অর্থাৎ উই এর পরে যে ভার্বগুলো বসতে পারবে সেটা হচ্ছে এই সারিতে আর, এরপরে ডু, ওয়ার, হ্যাভ, উইল এই ভার্বগুলো বসতে পারে। সো এরপর সেকেন্ড পার্সনের মধ্যে রয়েছে ইউ। তো ইউ এর সিঙ্গুলার এবং প্লুরাল একই। সো ইউ এর পরে যে ভার্বগুলো বসবে সেটা হচ্ছে আর, ডু, ওয়ার,
হ্যাভ এবং উইল। ওকে, সো এরপর থার্ড পারসন মধ্যে যে নামগুলো রয়েছে সেটি হচ্ছে হি, শি, ইট এবং যে কোনো কিছুর নাম। তো এটি সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হবে এবং এগুলোরই প্লুরাল হবে দে। এই যে সিঙ্গুলার সাবজেক্ট হি, শি, ইট যে কোনো নাম, এগুলোর পরে যে ভার্বগুলো বসবে সেটি হচ্ছে ইজ বসতে পারে, ডাজ, ওয়াজ, হ্যাজ, উইল। তো এই অক্সিলারি ভার্বগুলো বসতে পারে। সো এরপর দের পরে যে ভার্বগুলো বসবে সেটি হচ্ছে আর, ডু, ওয়ার, হ্যাভ, উইল। ওকে, সো এইভাবে কিন্তু ভার্বগুলো এবং সাবজেক্ট অনুসারে ভার্বগুলো বসতে পারে। সো দু একটা উদাহরণ দিলে মনে হয় বিষয়টা বেশি ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যেমন যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, ওকে, আই ওয়াজ আ বয়। এবার বললাম আই হ্যাভ আ বুক, আই উইল গো টু স্কুল। ওকে, অনুরূপভাবে উই আর স্টুডেন্টস। ওকে, এরপর বললাম ইউ আর আ স্টুডেন্ট। ওকে, ইউ হ্যাভ আ কাউ। ওকে, ইউ উইল গো টু স্কুল। সো অনুরূপভাবে বলতে পারি হি ইজ আ স্টুডেন্ট, হি ডাজ দ্য ওয়ার্ক, হি উইল গো টু স্কুল, হি হ্যাজ আ ফ্রেন্ড। ওকে, সো এরপরে বলতে পারে দে আর স্টুডেন্টস অথবা দে আর ডুইং ওয়ার্ক, দে ডু দ্য ওয়ার্ক, দে ওয়ার স্টুডেন্টস, দে ওয়ার টিচার্স, দে হ্যাভ আ কাউ। সেরপর বলতেই পারে দে উইল গো টু স্কুল। সো এরকম ভাবে আমরা সাবজেক্ট এবং ভার্বের বিষয়টি মুখস্থ করে রাখলে আমাদের খুব সহজে সাবজেক্ট এবং ভার্বের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। সো আশা করি তোমরা এই যে শখটি রয়েছে এই শখটি মুখস্থ রেখে দেবে, তাহলেই তোমাদের সাবজেক্ট নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে বা পার্টে দেখানো হবে তোমাদের ইংরেজি গ্রামারের পরবর্তী লেসন, অর্থাৎ সেখানে মূলত আমি দেখাবো হোয়াটসঅ্যাপ স্পিচ। সো পরবর্তী লেসনটি দেখার আমন্ত্রণ রইলাম। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।